কাটারমাল সূর্য মন্দির আমরা গিয়েছিলাম 30শে নভেম্বর 2024। কত্তুরি রাজা কাটারমাল 9 শতকে এই মন্দিরটি নির্মাণ করেন। জনশ্রুতি আছে এই মন্দিরটি এক রাতে নির্মিত হয়েছিল। মন্দিরটির ভাস্কর্যের গুরুত্বের কথা মাথায় রেখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরটি অধিগ্রহণ করে। পুরাকালে হিমালয়ের এই অঞ্চলের ঋষিরা কালামণি অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সূর্যদেবের শরণাপন্ন হয়। সূর্যদেব ঋষিদের স্তবে তুষ্ট হয়ে অঙ্গীকার করেন তাঁরই কোনো অংশ এই কালামণি অসুরের নিধন করবে। পরবর্তীকালে কালামণি অসুরকে বধ করে হনুমান এই অঞ্চলকে সংকটমুক্ত করে। মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও এই অঞ্চলের রাজারা আদিগুরু শঙ্করাচার্যের প্রচারণায় প্রাণিত হয়ে হিন্দু রীতিনীতি আচার আচরণ অনুসরণ করতে শুরু করে। মূল মন্দিরকে ঘিরে ছোট বড় 45টি মন্দির আছে। এই ধরনের স্থাপত্যকে সৌরমণ্ডলের রূপক হিসেবে কল্পনা করা হয়। সূর্যদেব এখানে পদ্মা আসনে অধিষ্ঠিত। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় বিগ্রহের ছবি দেখানো গেল না। তবে এখানে যে ছোট ছোট মন্দিরগুলো আছে তাতে বিগ্রহ বর্তমানে নাই। মুঘল রাজাদের আক্রমণে বহু মূল্যবান বিগ্রহ তদানীন্তনকালে খোয়া যায়। পরবর্তীকালে উদ্ধার হওয়া বিগ্রহগুলি এবং বেশ কিছু মূল্যবান ভাস্কর্য দিল্লির মিউজিয়ামে গচ্ছিত আছে। দিনের প্রথম আলো সূর্যদেবের মূর্তিকে আলোকিত করে এই পথ দিয়ে। প্রতি বছর 22শে ফেব্রুয়ারি এবং 22শে অক্টোবর যথাক্রমে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কালে এই পথে সূর্যরশ্মি সরাসরি সূর্যদেবের মুখে এসে পড়ে। সেই সময় বিগ্রহ অনেক উজ্জ্বল দেখায়। ফেব্রুয়ারি মাসে এই উপলক্ষে এখানে একটি বড় মেলা হয়। দেশ বিদেশের অনেক সাধু সন্তের সমাগম হয় এই মেলায়। ভারতীয় স্থাপত্যশৈলী এবং ভাস্কর্যের এই অভূতপূর্ব নিদর্শন দেখে আমরা সমৃদ্ধ, আনন্দিত।